الله الرحمن الرحيم الحمد لله نحمده ونصلي عليه الكريم أما بعد আজকের এই শেখ এন্টারপ্রাইজ কর্তৃক আয়োজিত আজকের এই আমাদের দেশমাতার আসল রূপ মুক্তি কামনার দোয়া অনুষ্ঠানে উপস্থিত আছেন সম্মানিত সভাপতি আমার 14 জন বড় ভাই মহির শেখ, সঞ্চালনায় আছেন 8 নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, আর উপস্থিত আছেন এনায়তপুর থানা বিএনপির বিগত 19টি বছর যাদের মাধ্যম দিয়ে আমরা স্বৈরাচার পতনের আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেছি, সেই আমাদের 14 জন বড় ভাই এনায়তপুর থানা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাহেব রওশন আলী মন্ত্রী সরকার, আর উপস্থিত আছেন আমাদের আর এক 14 জন বড় ভাই বিগত 19 বছর যার পরামর্শে যার নেতৃত্বে আমরা বিভিন্ন সময় এই খুনি হাসিনাকে পতনের নীল নকশা বাস্তবায়ন করেছি। আমার 14 জন বড় ভাই এনায়তপুর থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক শেখ সাহেব, আর উপস্থিত আছেন এনায়তপুর থানা বিএনপির সাবেক প্রচার সম্পাদক আমার 14 জন আরেক বড় ভাই জহুরুল ইসলাম জুয়েল, আলহাজ জহুরুল ইসলাম জুয়েল সহ থানা বিএনপির নেতৃবৃন্দ এবং খুবলি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি, সাবেক আহ্বায়ক এবং যুগ্ম আহ্বায়ক দ্বয়, এবং আরো উপস্থিত আছেন যার কথা না বললেই নয়, এনায়তপুর থানার এমন একটি সময় আমরা যে কোনো আন্দোলন সংগ্রামে একসাথে পরামর্শ করে বিভিন্ন প্রোগ্রাম সাকসেস করেছি। এনায়তপুর থানা স্বেচ্ছাসেবক দলের আমার সহযোদ্ধা ছোট ভাই আহমদ আলী সরকার, প্রিয় সংগ্রামী সুদী, আর উপস্থিত আছেন সিরাজগঞ্জ জেলা ছাত্র দলের, যার কথা আমি একটু বেশি না কম করে বলি, বিগত আন্দোলন সংগ্রামে রাজপথে স্লোগান দিতে বারবার তার গলা দিয়ে রক্ত ঝরেছে। আমরা রাজসাক্ষী, এনায়তপুরের ধুলিগড়ার সাক্ষী, এনায়তপুরের রাজপথ ইসডালা রাজপথ সাক্ষী। সিরাজগঞ্জ জেলা ছাত্র দলের সহসভাপতি ইউসুফ আলী খান চর, আর উপস্থিত আছেন যুব দলের সাবেক সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন শেখ, আর উপস্থিত আছেন খুবলি ইউনিয়ন এর বিভিন্ন ওয়ার্ড থেকে সভাপতি, সেক্রেটারি, সাংগঠনিক সহ বিভিন্ন নেতাকর্মী এবং অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ, সবাইকে জানাই আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল এনায়তপুর থানা শাখার পক্ষ থেকে সংগ্রামী সালাম, আসসালামু আলাইকুম। প্রিয় সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকে হয়তো আমরা এখানে ব্যান্ড পার্টি বাজিয়ে আনন্দ ফুর্তি করতে পারতাম, কিন্তু দুঃখের সাথে ভরাক্রান্ত হৃদয় নিয়ে আজকে এখানে দাঁড়িয়েছি। কনকনে শীত উপেক্ষা করে আমরা বারবার কারা নির্যাতিত যে পরিবারটি এই দেশের জন্য কোনোদিনও পিছপা হটেনি, কোনোদিনও এই দেশ থেকে পালিয়ে যায়নি, এই দেশের জনগণের কথা ভেবে তার 2টি সন্তানকে যখন মঈনুদ্দিন ফখরুদ্দিন আটক করে নির্মমভাবে নির্যাতন করে মৃত্যুর মুখে দিয়েছিলেন, তখনও ম্যাডাম জিয়াকে বলেছিলেন আজকে আপনার দেশ বড় না সন্তান বড়। ম্যাডাম জিয়া বলেছিলেন বাংলাদেশের 17-18 কোটি জনগণ আমার সন্তান, 2টি সন্তানের জন্য আমি আপনাদের পরামর্শ অবৈধ কিছু মেনে নেব না। সেই দেশমাতা, সেই দেশনেত্রী, সেই আপসীন দেশনেত্রী আজকে আমাদের এবার কি ভর্তি আছেন, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। প্রিয় উপস্থিতি, প্রিয় সম্মানিত নেতৃবৃন্দ, আমরা আজকে এখানে দাঁড়িয়েছি আসলে তার রোগ মুক্তি কামনায় দেওয়ার জন্য। প্রিয় সংগ্রামী সাথী ও বন্ধুগণ, বলতে গেলে অনেক বলা যাবে। ইতিহাস, নির্মম ইতিহাস, খুনি হাসিনার নির্মম ইতিহাসের চিহ্ন আপনারা এখানে অনেকেই রাজপথে জানেন যে কিভাবে তার নির্মমতা আমাদের উপর স্টিম রোলার চালিয়েছেন, আপনারা অনেকেই জানেন। এখানে অনেকেই
বারবার কারা নির্যাতিত, বারবার কারা নির্যাতিত এবং রাজপথে বিভিন্ন সময় আমরা প্রোগ্রামে যেতে বিভিন্ন জায়গায় আমাদের উপর আক্রমণ হয়েছে, তবু আমরা পিছপা হইনি। আজকে আমরা আরেকটি ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলতে চাই, এনায়তপুর থানা বিএনপির সম্মানিত প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম লিয়াকত চেয়ারম্যান, যার নেতৃত্বে আমরা এই খুনি হাসিনার রক্তচক্ষুকে উপেক্ষা করে, আওয়ামী পুলিশ বাহিনীকে উপেক্ষা করে, যার নেতৃত্বে বারবার আমরা এই রাজপথে প্রমাণ দিয়েছি খুনি হাসিনার পতনের জন্য আমাদের নেতৃত্ব সঠিক ছিল ইনশাআল্লাহ। প্রিয় সংগ্রামী সাথী বন্ধুগণ, আমরা সেই প্রয়াত নেতা মরহুম লিয়াকত চেয়ারম্যানের রুহের মাগফিরাত কামনা করছি। ফ্রিডম ফাইটার আমাদের এনায়তপুর থানা বিএনপির প্রতিষ্ঠাতা সেক্রেটারি মরহুম গাজী দিলীপ সাহেবের রুহের মাগফিরাত কামনা করছি। মরহুম শাহজাহান আলী খান সাহেবের মাগফিরাত কামনা করছি। আনসার আলী খান জয় সাহেবের মাগফিরাত কামনা করছি। জয়নুদ্দিন চেয়ারম্যান সাহেবের মাগফিরাত কামনা করছি। বোরহানুদ্দিন সাহেবের মাগফিরাত কামনা করছি। 19 বছর যে খুনি হাসিনার পতন ঘটাতে গিয়ে রাজপথে আমাদের মতো যুবক, আপনাদের মতো বয়স্ক মানুষ জীবন দিয়েছেন, সেই শহীদ ভাইদের রুহের মাগফিরাত কামনা করছি। সংগ্রামী উপস্থিতি, বক্তব্য বাড়াবো না, বক্তব্য দেওয়ার অনেক আছে, কিন্তু আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আপনাদের সামনে অনেক সময় বক্তব্য দিতে পারবো। এখন শুধু একটি কথা বলবো, আপনারা যে অবস্থায় আছেন, যেখানে যে অবস্থায় পারেন, আপনারা ম্যাডাম জিয়ার জন্য মহান আল্লাহ তাআলার কাছে প্রাণ খুলে দোয়া করবেন। মহান আল্লাহ তাআলা যেন আমাদের কিছু হাত নিয়ে হলেও আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সুস্থতা দিয়ে আমাদের মাঝে ফিরে দেন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। এখন হবে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।